আমি আজ যে রেসিপিটা করব তার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে 2 টেবিল স্পুন ময়দা নিলাম, আর তার সাথে আমি নেব কর্নফ্লাওয়ার 1.5 টেবিল স্পুন, আর তার সাথে অ্যাড করব স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পোরিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করব। আমি করব হানি গার্লিক কলিফ্লাওয়ার। এবারে আমি জলটাকে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিই। অন্যদিকে কিন্তু আমি কলিফ্লাওয়ারগুলোকে মানে ফুলকপিগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নুন আর হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম। ওটা আমার কিন্তু ভিডিওটা করতে পারেনি, তো সেই জন্য দুঃখিত। বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার সেম নামেই কিন্তু ফেসবুকেও পেজ আছে, প্লিজ ওটাও ফলো করে দিও। তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। এবার আমি কড়াইতে তেল দিয়ে ওই ফুলকপি যেটা ভাপানো ছিল সেটাকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে গোল্ডেন ব্রাউন হয়। আমার কিন্তু প্রথমটা যেহেতু হাই ফ্লেমে দিয়েছিলাম মোটামুটি অনেকটাই লাল হয়ে গেছে, বাট গোল্ডেন ব্রাউন হলে দেখতে ভালো লাগে, লাল করে ভাজলেও অসুবিধে নেই। আমি কিন্তু এখন এই গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু লোতে, কারণ কি ভেতরের যে যতটুকু বাকি আছে সেদ্ধ হতে ফুলকপিটা ততটুকু এটার জন্য সেদ্ধ হয়ে যাবে। আমি এবারে খুব ভালো করে ভেজে নেব, ভেজে ব্যাচে ব্যাচে তুলে নেব। প্রথম ব্যাচে কিন্তু আমি 3খানাই ভেজেছিলাম। ভেজে আমি টিস্যু পেপারের মধ্যে ওঠাবো যাতে এক্সট্রা যে অয়েলটা থাকবে সেগুলো যাতে রিডিউস হয়ে যায়। এবারে আমি সেকেন্ড ব্যাচ ভাজছি, সেখানে কিন্তু 5-6টা ফুলকপির টুকরোকে নিয়ে আমি সেম প্রসেসে দিয়ে রেখেছি। দিয়ে মিনিট 3-4 একটা পাশ ভাজার পরে আবার আমি উল্টে পাল্টে 3-4 মিনিট অন্য পাশটাও ভেজে নেব। এইভাবে কিন্তু আমি 4-5টা ব্যাচে ভেজেছিলাম। এবারে সবকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু তেল অ্যাড করেছি এই কড়াইটার মধ্যে। এটা কিন্তু বড় কড়াই নিলে আরও ভালো হবে। তেল অ্যাড করে এটার মধ্যে স্লাইস করে রাখা রসুন আর কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে এর মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করলাম। ভিনিগারটা দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন সয়া সস। সয়া সসটা অ্যাড করার পরে এটার মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন মধু। এরপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে আগে থেকে তৈরি করা সেলেরি দিয়ে দেব। এটা কিছুই না, এটা কর্নফ্লাওয়ারটাকে হালকা জল দিয়ে গুলে রেখেছিলাম। যখন এটাও একটু লেগে আসবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা কপিগুলো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ওই হানির বা বাকি যে উপকরণ দিয়ে একটা গ্রেভি তৈরি করেছিলাম সেটা যাতে সমস্ত কপিটার উপরে লেগে যায়। এটা কিন্তু স্টার্টার হিসেবে খুব ভালো যাবে, অথবা শীতকালে বিকেলের স্ন্যাক্স হিসেবে বা চায়ের সাথে টা হিসেবেও কিন্তু দারুণ লাগবে। জানিও তোমরা করে কেমন লাগলো রেসিপিটা। ততক্ষণের জন্য টাটা।